আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। তারেক রহমান দেশে যাচ্ছে, এটা নিয়ে যদিও অনেকে অনেক কথা বলছেন, কিন্তু ওনার প্রস্তুতি মোটামুটি সম্পন্ন হয়েছে। উনি বিদায় নিয়েছেন ওনার দলের কাছ থেকে, এবং বিদায় নেওয়ার সময় উনি বলেছেন যে এয়ারপোর্টে কেউ যাতে ওনাকে বিদায় দিতে না যায়, কারণ এয়ারপোর্টে গিয়ে, যেহেতু এটা ইন্টারন্যাশনাল একটা এয়ারপোর্ট, সেখানে গিয়ে হট্টগোল করা, সেটা দেশের যেমন ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়, তেমনি দলেরও ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়, ওনার ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে। যে কারণে উনি বলেছেন যে ওনার বিদায় যাতে কেউ না দিতে যায় এয়ারপোর্টে। তো দেখা যাক আসলে আগামীকালকে যায় কিনা, যেহেতু উনি আগামীকালকে রওনা দিবেন এবং 25 তারিখে গিয়ে উনি পৌঁছাবেন। সো আগামীকালকে রওনা দিবেন, এবং আজকে ওনার জন্য দোয়াও করানো হয়েছে। আর হচ্ছে যে ওনার ওনার ফ্লাইটে কে যাবে না যাবে সেগুলো নিয়ে আমি জানি না কতটা নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, কারণ ওই ফ্লাইটে অনেকেই টিকিট করেছে ওনার একই ফ্লাইটে যাওয়ার জন্য। সেখানে অবশ্যই সরকারের পক্ষ থেকে বা এম্বাসির পক্ষ থেকে এক ধরনের নিরাপত্তার ব্যবস্থাও ওনার নিশ্চয়ই করা হয়েছে বা হবে, যে কারা যাচ্ছে, মানে সবাই ওনার মানে শত্রু পক্ষ কেউ যাচ্ছে কিনা, মানে ওনার বিপদ আছে কিনা, বিপদের কোনো ঝুঁকি আছে কিনা, সেগুলো অবশ্যই দেখা উচিত। যে ওনার ফ্লাইটে যারা যাচ্ছে, কারণ অনেকেই টিকিট কেটেছে ওনার একই ফ্লাইটে যাওয়ার জন্য, সো সেগুলোর দিকে অবশ্যই নজর দিবে যথাযথ কর্তৃপক্ষ, সেগুলো নিশ্চিত করে উনি যাবে। কিন্তু পাশাপাশি ওনাকে নিয়ে অনেকগুলো প্রোপাগান্ডা হচ্ছে যে উনি ভারতের আশীর্বাদে যাচ্ছেন, মুক্তিযুদ্ধকে পুঁজি করে ভারতের আশীর্বাদে তারপরে উনি যাচ্ছেন। যে বাধাটার কথা উনি বলছিলেন, সেই বাধা আসলে ভারতের পক্ষ থেকে ছিল। তারপরে উনি যে মুসলেখা দিয়ে বের হয়েছিলেন বাংলাদেশ থেকে, সেই মুসলেখা উঠে গেছে কিনা, আর ভারতের সাথে ওনার কি কি সমঝোতা হয়েছে যদি উনি ক্ষমতায় আসেন, সেগুলো নিয়ে আনন্দবাজারের একটা রিপোর্ট নিয়ে আমরা দেখেছি যে অনেকেই আলোচনা করছে। আসলে আনন্দবাজারের সেই রিপোর্টটাও কতটা সত্য সেটা একটা দেখার বিষয় আছে, যে এটা গুজব নাকি সত্য। যে কথাগুলো সেখানে বলেছে যে ভারতের আশীর্বাদে ওনাকে যেতে হচ্ছে, ভারতের সাথে এক ধরনের সমঝোতা করে যেতে হচ্ছে, ভারতের সাথে উনি ক্ষমতায় গেলে কি কি হতে পারে, কি কি করবেন ভারতের জন্য, সেরকম এক ধরনের মানে ভারতের সাথে সমঝোতা হয়ে তারপরে উনি যাচ্ছেন, এমনটাই বোঝানোর চেষ্টা করেছে এবং বলেছে, আনন্দবাজার পত্রিকায় লেখা হয়েছে। তো শেষ পর্যন্ত উনি যাচ্ছেন, যে এইভাবে যান না কেন, আসলে আনন্দবাজার পত্রিকা বা ভারতকে আমরা যদি গুরুত্ব নাও দেই, আবার এখানে একটা ব্যাপার আছে যে উনি যেহেতু নভেম্বর মাসেই বলেছেন যে উনি যেতে পারছেন না, ওনার সীমাবদ্ধতা আছে, ওনার বলতে সীমাবদ্ধতা আছে এবং ওনার যেতেও সীমাবদ্ধতা আছে, ওনাকে অন্য কেউ নিয়ন্ত্রণ করছে। সো 1 মাসের মাথায় সেই নিয়ন্ত্রণ থেকে বের হয়ে উনি কীভাবে যাচ্ছেন, সেই প্রশ্নটা থেকে এই প্রশ্নগুলো এসে যায়। তো সেটা আমরা অবশ্যই আস্তে আস্তে জানতে পারবো যে আনন্দবাজার কতটা সত্য বলছে, কতটা মিথ্যা বলছে। আবার অনেকেই বলছে যে উনি 7 দিনের জন্য যাচ্ছেন, 2 দিন ওনার আসা যাওয়া এবং 5 দিন সেখানে বাংলাদেশে উনি থাকবেন, যদি ওনার মানে অ্যাসাইলামে উনি যেয়ে থাকেন। তো এই নিয়মটা যেহেতু আমি জানি না, সেই নিয়ম নিয়ে আমি কথা বলতে চাই না। ইউকের নিয়ম, এই নিয়ম অ্যাসাইলামে থাকলে 5 দিনের জন্য বা 7 দিনের জন্য যেতে পারে কিনা, আর সেটাতে কোনো সমস্যা হয় কিনা। আবার অনেকে বলছেন ওনার পাসপোর্ট আছে। যাই হোক, এগুলো সময়ের অপেক্ষা, সময় হলে আমরা ঠিকই বুঝতে পারবো। তো সব মিলে এটাই বলতে চাই যে ওনার যাওয়াটা শুভ হোক এবং ওনার থাকাটা শুভ হোক। উনি যাতে নিরাপদে যাচ্ছে, যদি ফেরতও আসে বা বাংলাদেশেও থাকে, যাতে উনি নিরাপদে থাকতে পারে, সেটাই আমাদের চাওয়া এবং সেটাই আমাদের কামনা। কারণ আমাদের বাংলাদেশের অনেক বড় একটা দলের অনেক বড় নেতা 17 বছর পরে উনি বাংলাদেশে যাচ্ছেন ওনার পরিবার সহ। তো ওনার সার্বিক নিরাপত্তার ব্যাপারে সমস্ত ব্যবস্থা নেওয়া হবে, সেটাই আমরা প্রত্যাশা করি। আজকে এই পর্যন্তই। কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন। আল্লাহ হাফেজ। দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে আগামী 25শে ডিসেম্বরে। সেই উপলক্ষে সেই ঐতিহাসিক মঞ্চ দেখার জন্য আমরা সেলিনা নিশিতাপার সঙ্গে আমরা আসছি সেই ঐতিহাসিক মঞ্চ দেখার জন্য, ঐতিহাসিক সাক্ষী। আপনারা বাংলাদেশের যে প্রান্তের থেকে যার নিজ নিজ দায়িত্বে নিজ নিজ ইচ্ছায় আপনারা সবাই চলে আসুন, যাতে আমাদের বিএনপি সারা জীবনের জন্য একটা ঐতিহাসিক হিসেবে ইতিহাসের পাতা হয়ে বাংলাদেশের মানচিত্রে থাকে, ইতিহাসের চিরস্মরণীয়। বাংলাদেশে গত স্বাধীন বাংলার পরে এমন কোনো প্রত্যাবর্তন এরকমের ইতিহাস ঘটে নাই, যা আগামী
আগামী 25শে ডিসেম্বরে আমাদের নেতা জনাব তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে হবে। এখনো 2 দিন বাকি, সে তারপরে এখন যে অবস্থা 300 ফিট মানে ঢুকারই পরিস্থিতি নাই, এমন অবস্থা। মানে প্রায় 3 কিলো 4 কিলো আগেই গাড়ি বন্ধ করে দিছে, মানুষ লোকে লোকারণ্য ভরা। আমরা হেঁটে আসছি, গাড়ি অনেক দূরে পার্কিং করে রেখে আসতে হচ্ছে, হেঁটে আসছি। আপনারা যার যার জায়গা থেকে চলে আসেন, আসতে মঞ্চের কাছে না আসতে পারেন, তবুও একটা ঐতিহাসিক সাক্ষী হতে পারবেন, তাই না? আমরা এই যে নিশিতাপার সঙ্গে আসছি, আমরা ফরিদপুর থেকে আসছি, নিশিতাপার সঙ্গে পল্টনে গেছিলাম, পল্টন থেকে এখানে একটু ঘুরে সবার সাথে একটু দেখা করে নিশিতাপার সঙ্গে এই মঞ্চে ঐতিহাসিক সাক্ষী হওয়ার জন্য আসছি। ইনশাল্লাহ আপনারা চলে আসেন। আমার এটা কি ঠিক হইলো? সবাই আসেন, দেখেন ইনশাল্লাহ। হ্যাঁ, নিশিতাপা এটা কি ঠিক হইলো? লাইভ করতেছি অলরেডি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আমরা মহান আনন্দে, অত্যন্ত আনন্দের সাথে 300 ফিটে আছি। আমাদের দেশ নায়ক তারেক রহমান। আমি আচ্ছা দৌড়তেছি সবাই আমার লাইভ। আমার মোবাইল না এটাতে বিবেক না এত এত মানুষ যে কথা বললে কথাও শুনবে না, শুধু দেখুন সবাই। স্টেজটা প্রায় কমপ্লিট। লোকে পিছনেই ছিল। সাক্ষী হয়ে রইলাম। আমি আসছি ফরিদপুর জেলা থেকে। আসসালামু আলাইকুম। আমরা বাংলাদেশের ইতিহাসে স্বাধীন এমন এই গুণ প্রত্যাবর্তন খাচ্ছে, যা গত বিগত বছরে এরকম প্রত্যাবর্তন আমাদের নেতা ঐতিহাসিক প্রত্যাবর্তন ইতিহাসের যুগে স্মরণীয় থাকার জন্য আপনারা সবাই চলে আসেন, আপনাদের নিজ দায়িত্ব এবং নিজ বড় চলে আসেন। আসসালামু আলাইকুম।